বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইউসুফু ইয়াসআলু তাফতিশা। যখন ইউসুফের কাছে বাদশাহ দুধ পাঠিয়েছিল যে ইউসুফকে নিয়ে আসো, তখন ইউসুফ বলছিল যে আমি কি করব না, বের হব না, আমি বের হব না। কারণ এই যেখানে লেখা আছে আল মালিকু ইউরসিলু ইলা ইউসুফা, বাদশাহ ইউসুফের কাছে বার্তা প্রেরণ করেছিল। ওয়ালাম্মা সামিআ আল মালিকু হাদা তা'ওয়ীলা ওয়াত তাদবীরা ফারিহা জিদ্দান। যখন বাদশাহ শুনতে পেল এই ব্যাখ্যা এবং এই প্রস্তাবনা, এই নিদর্শন। তাদবীর। তাদবীর মানে হচ্ছে জি। প্রস্তাবনা। এই গত ক্লাসে গিয়েছে তাদবীরুন, প্রস্তাবনা, পরিকল্পনা, ব্যবস্থা। যখন বাদশাহ এই ব্যাখ্যা এবং পরিকল্পনা শুনতে পেল, তখন এটা হচ্ছে শর্ত, যখন শুনতে পেয়েছে তখন ফারিহা জিদ্দান, তখন সে অনেক অনেক আনন্দিত হয়েছে। ফারিহা জিদ্দান। তো ওয়ালাম্মা সামিআ আল মালিকু হাদা তা'ওয়ীলা ওয়া তাদবীরা ফারিহা জিদ্দান, যখন বাদশাহ এই ব্যাখ্যা এবং এই ব্যবস্থাপনা শুনলো, তখন সে অনেক খুশি হলো। ওয়াকালা, এবং খুশি হয়ে বলল, মান সাহিবু হাদা তা'ওয়ীলি, না হাদা তা'ওয়ীলু, কি হবে? মান তা'ওয়ীলি। মান সাহিবু হাযা তা'ওয়ীলু। সাহিবু মুজাফ, হাদা তা'ওয়ীলি মুজাফ ইলাইহি। তা সাহিবু জি। হাদা তা'ওয়ীলি, এই ব্যাখ্যাকারী কে? মান সাহিবু হাদা তা'ওয়ীল, এই স্বপ্নের ব্যাখ্যাকারী কে? ব্যাখ্যাকারী কে? মান সাহিবু হাদা তা'ওয়ীল, এই স্বপ্নের ব্যাখ্যাকারী কে? ক্বাল আল মালিকু, বাদশা বলল, মান হাদা আর-রাজুলুল কারীম আল্লাযী নাসাহা লানা ওয়া দাল্লা আলা তাদবীর। এই সম্মানিত ব্যক্তিটি কে? মান হাদা আর-রাজুলুল কারীমু, মান খবর মুকদ্দম, আল হাদা আর-রাজুলুল কারীম মুবতাদা মুআখখার, এজন্য পেশ হয়েছে। তাহলে মান হাদা আর-রাজুলুল কারীম, এই সম্মানিত ব্যক্তিটি কে যে আমাদেরকে উপদেশ দিয়েছেন। আল্লাযী নাসাহা লানা, যিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। ওয়াদাল্লা আলা তাদবীর, এবং আমাদেরকে ব্যবস্থাপনার প্রতি দিক নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে ব্যবস্থাপনা প্রতি দাল্লা, দিক নির্দেশনা দিয়েছেন। দাল্লা ইয়াদুল্লু মানে দিক নির্দেশনা দেওয়া, পথ দেখানো। তাহলে এই সম্মানিত জি। ব্যক্তিটি কে, যিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে এই ব্যবস্থাপনার উপর দিক নির্দেশনা দিয়েছেন, এই লোকটি কে? তখন ওই কলা সাকি, তখন বাদশার এই যে বাদশাকে মদ পান করাইতো সাকি, পানকারিণী ব্যক্তি, ওই দাসী বলল, কলা সাকি, বাদশার মদ পানকারিণী ওই দাসী বলল। সাকি মানে কি? সাকা ইয়াসকি মানে মদ পান করা, সাকা সাকা ইয়াসকি, পান করানো। তা সাকি ইসমে ফাইলে সিগা, জি। মদ পানকারিণী ব্যক্তি, মদ পান করানি, পানকারী, মদ পান যে করাই, মদ পানকারিণী ব্যক্তি বলল। সে তো একসময় এই ইসুফের সাথে কোথায় ছিল? জেলখানায় ছিল না? হ্যাঁ, জি জেলখানায় হুজুর। ছিল। জি, সে এখানে ছিল। একসময়, হ্যাঁ, জেলখানায় ছিল। তো সে বলছিল যে আমি স্বপ্নে দেখেছি যে আমি মদ নিংড়াচ্ছি। তোরা ওই ইসুফ আলাইহিস সালাম ওই স্বপ্নে ব্যাখ্যা করছে, তুমি মদ নিংড়াচ্ছ মানে তুমি বাদশার কি হবে? মদ পান কারিণী হবে। তুমি বাদশাকে পানি পান করাবে, মদ পান করাবে। তখন সে জেলখানা থেকে বের হওয়ার পরে সে বাদশাকে মদ পানকারিণী হিসেবে নিযুক্ত হয়েছে। তো সেই সাকি বলতেছে, সেই মদ পানকারিণী বলতেছে, হাদা ইউসুফ as-সিদ্দিক, যিনি আপনাকে উপদেশ দিয়েছেন এবং এই দিক নির্দেশনা দিয়েছেন, ইনি হচ্ছেন সত্যবাদী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদা ইউসুফু as-সিদ্দিকু, তিনি হচ্ছেন সত্যবাদী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওহুয়াল্লাযী আখবারা, এবং তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন। ওহুয়াল্লাযী আখবারা, তিনি আমাকে সংবাদ দিয়েছেন বা আখবারানি, যে আন্নি, আমি, সাকুনু সাকিয়ান, আন্নি, আমি, সাকুনু সাকিয়ান, আমি মদ পানকারিণী হব, আমি পানকারিণী হব, লিসাইয়্যিদি আল মালিক, আমার মনিবকে আমি পান করাবো। এটা সে আমাকেই খবর দিয়েছিল।
তাহলে আমি যখন জেলখানায় ছিলাম তখন সে আমাকে বলেছিল যে আমি জেলখানা থেকে বের হওয়ার পরে আমি সাকি হব, আমি পান করাবো, আমি মদ পান করাবো। এটা সে আমাকে বলেছিল, ঠিক আছে। পানি জি পরিবেশনকারী, মদ পরিবেশনকারী হব। সাকুনু সাকিয়ান, আমি মদ পরিবেশনকারী হব আমার মালিকের। তখন এই কথা বলার পরে ওয়াস্তাকাল মালিকু ইলা লিকাই ইউসুফা, তখন বাদশাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতের আগ্রহ হলো। ইস্তাকু ইলা মানে আগ্রহ প্রকাশ করা, আগ্রহী হওয়া। বাদশাহ আগ্রহী হলো ইউসুফের সাক্ষাতের। বাদশাহ ইউসুফের সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলো। বাদশাহ ইউসুফের সাথে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করলো। এবং আরসালা ইলা ইউসুফা, এবং ইউসুফের কাছে একটি প্রতিনিধি দল বা একজনকে পাঠালো। ও আরসালা ইলা ইউসুফা, ইউসুফের কাছে একজন মানুষকে পাঠালো। অকলা, এবং বাদশাহ বলল, আল মালিকু ইতুনি বিহি, আল মালিকু ইতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা আল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। মাকিন অর্থ কি? ওই জিনিসে লেখা আছে সম্মানিত, মর্যাদাবান। সম্মানিত, মর্যাদাবান। মাকিন মানে কি? সম্মানিত, মর্যাদাবান। আর আমিন মানে কি? মানে জি, বিশ্বস্ত। বিশ্বস্ত, আমানতদার। আমি বিশ্বস্ত। হুম। তখন বাদশা বলল, ক্বালা মালিকু, বাদশা বলল, ইতুনি, তাকে, বিহি, তাকে আমার কাছে নিয়ে আসো। ইতুনি, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। আস্তাখলিসহু লিনাফসি। ইস্তাখলাসা ইস্তাখলিসু অর্থ কি? ইস্তাখলাসা ইস্তাখলিসু অর্থ হচ্ছে খাঁটি করা, পছন্দ করা, বেছে নেওয়া। খাঁটি করা, পছন্দ করা, বেছে নেওয়া। আমি তাকে বেছে নেওয়া। আমার সহযোগী হিসেবে বেছে নিব। আমি তাকে বেছে নিব কোথায়? আস্তাখলিসহু, আমি তাকে আমার সহযোগী হিসেবে বেছে নিব। লিনাফসি, আমার জন্য। অর্থাৎ আমি আমার জন্য তাকে সহযোগী হিসেবে বেছে নিব। বেছে নেওয়া। আস্তাখলিসহু, আমি তাকে বেছে নিব, পছন্দ করে নিব। লিনাফসি, আমার জন্য। ফালাম্মা কাল্লামাহু, যখন সে তার সাথে কথা বলল। ফালাম্মা কাল্লামাহু মানে কি? যখন মালিক বা ইউসুফের সাথে কথা বললো। যখন ইউসুফ বাদশার কাছে আসলো, এসে ফালাম্মা কাল্লামাহু, যখন বাদশা তার সাথে কথা বললো। ফালাম্মা কাল্লামার ফাইল বাদশা, ঠিক আছে। জি জি ওই জেল থেকে ফিরে আসার পরে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সে কথা বলল। ফালাম্মা কাল্লামাহু, এখানে এই আয়াতটা আসলে না দিলেও চলতো, এতটুকু না দিলেও চলতো। মানে এইটার সাথে এই এতটুকু সম্পর্ক আর কি, ঠিক আছে। তা আমরা অর্থটা জি শিখি। অর্থটা হচ্ছে কি? ফালাম্মা কাল্লামাহু, যখন বাদশাহ তার সাথে কথা বলল, তখন বাদশাহ বলল, বাদশাহ বলল, ইন্নাকা আল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আজ থেকে তুমি আমাদের কাছে অত্যন্ত মাকিন, মর্যাদাশীল এবং অত্যন্ত আস্থাভাজন একজন। ইন্নাকা আল ইয়াউম, তুমি আমাদের কাছে মাকিন, খুবই আস্থাভাজন, সম্মানিত একজন ব্যক্তি। আমিন, এবং আস্থাভাজন একজন ব্যক্তি, ঠিক আছে। তখন বাদশাহ যখন তার সাথে জি কথা বলল, তখন বাদশাহ বলল, তুমি আজ থেকে আমাদের কাছে মাকিন, সম্মানিত একজন ব্যক্তি এবং আস্থাভাজন একজন ব্যক্তি। আচ্ছা, আমরা এখান থেকে ব্যক্তি। এটা কেটে দিচ্ছি। শুধু এতটুক এটার সাথে সম্পর্ক, হ্যাঁ, এতটুক থাক। তাহলে মোটামুটি বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে বার্তাবাহক প্রেরণ করে তাকে বাদশার কাছে আসতে বলল, এবং বাদশা তাকে সহযোগী হিসেবে চয়ন করার জন্য কি ইচ্ছা করলো। তখন ইউসুফ আলাইহিস সালাম কি উত্তর দিল? আসেন। ইউসুফু ইয়াসআলু আত-তাফতিশা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তদন্ত করতে চেয়েছে। ইউসুফ ইয়াসআলু, জিজ্ঞাসা করেছে, চেয়েছে, আর তাফতিশ, তদন্ত। যে আমি, যে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমি যে জেলখানায় আসছি, আমি কি বাস্তবিক কোনো অপরাধ করে আসছি কিনা, এই জিনিসটা তদন্ত করে যদি মনে হয় যে বাস্তবে আমি অপরাধী, তাহলে আমি জেলখানায় থাকবো। আর যদি মনে হয় যে না, আমি বাস্তবে অপরাধী না, আমি একজন ভালো লোক, আমাকে এমনি তারা ষড়যন্ত্র করে আমাকে ঢুকাইছে, তাহলে সেক্ষেত্রে আমি জেলখানা থেকে বের হব। কারণ আমি যেন কোনো কলঙ্ক নিয়ে এই জেলখানা থেকে বের না হই, এই জন্য তিনি বের হওয়ার জন্য প্রস্তাব দেওয়ার পরে বের হয় নাই। তিনি ইয়েস আলু তাফতিশা, তদন্তের ইচ্ছা করেছে। ইয়েস আলু তাফতিশ মানে কি? তদন্তর, তদন্তের ইচ্ছা হ্যাঁ, আছে। তদন্তের ইচ্ছা করেছে। আচ্ছা। ওয়ালাম্মা জাআ আর রাসূলু ইলা ইউসুফা, যখন
দূত আসলো, ওয়ালাম্মা জা আর রসুল মানে যখন দূত আসলো ইলা ইউসুফা, যখন ইউসুফের কাছে দূত আসলো, এসে বলল তাকে, ইন্নাল মালিকা ইয়াদউকা, যে বাদশাহ আপনাকে ডাকছে, বাদশাহ আপনাকে ডাকছে। ওয়ালাকিন ইউসুফা, ওয়ালাকিন্না ইউসুফা মা রাদিয়া আই ইয়াখরুজা মিনাস সিজনি হাকাযা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মা রাদিয়া, সন্তুষ্ট হয়নি, আই ইয়াখরুজা, বের হতে সন্তুষ্ট হয়নি, মিনাস সিজনি, জেলখানা থেকে, হাকাযা, এভাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে এভাবে বের হতে সন্তুষ্ট হয়নি। ওয়াকুলু আন্নাস, কারণ কেন? কারণ মানুষ বলবে, হাদা ইউসুফু, ইনি হচ্ছে ইউসুফ, হাদা কানা আমসি ফিসিজনি, সে গতকাল জেলখানায় ছিল। এইটি হচ্ছে ইউসুফ, সে গতকাল জেলখানায় ছিল, সে অপরাধ করে আসছে, দেশে জেলখানা থেকে বের হয়ে আসছে। মানুষ বিভিন্ন নানা কথা বলবে, তাকে বিভিন্ন ধরনের এই পেরেশানমূলক কথা বলবে, সেই জন্য সে চাচ্ছে যে না, জেলখানা থেকে সে বের হবে না। ইন্নাহু খানান আজিজা, মানুষ বলবে যে সেই ইউসুফ তার আজিজের কি করেছে, আমানতদারিতা, বিশ্বাসঘাতকতা করেছে। খেয়ানত খানা করেছে। মানে কি? হ্যাঁ, খিয়ানত করেছে। আল খেয়ানত আজিজা, করেছে। আজিজে মিশর, মিশরের বাদশার খিয়ানত করেছে। আন্নাহু খানান আজিজা, সেই মিশরের বাদশার খিয়ানত করেছে, সেই মানুষ এইগুলি কথা, এই কথাগুলো বলবে। ইন্না ইউসুফা কানা কাবীরান নাফসি আবিয়ান, অথচ ঈসা আলাইহিস সালাম ছিল কাবীরান নাফসি, বড় মনের মানুষ। কাবীরুন নাফসি মানে বড় মনের মানুষ। আবিয়ান মানে কি? আত্মমর্যাদাবোধ। হ্যাঁ, ওর নিচে লেখা আছে কাবীরুল আকলি কাবীরুন নাফসি আবিয়ান, গৌরবময় বড় মনের মানুষ, গৌরবময় বড় মনের মানুষ। আর কাবীরুল আকলি জাকিয়ান, বুদ্ধিমান হিসেবে বড় বুদ্ধিমান, বুদ্ধিমান হিসেবে বড় বুদ্ধিমান। আর গৌরবময় হিসেবে বড় মনের মানুষ। তাহলে কান আন্না ইন্না ইউসুফা কানা কাবীরান নাফসি আবিয়ান, ইউসুফ আলাইহিস সালাম ছিল গৌরবময় একজন বড় মনের মানুষ, এবং ইসা আলাইহিস ছিল মেধা হিসেবে খুবই বড়, মেধা হিসেবে খুবই দক্ষ, মেধার অধিকারী, মেধা হিসেবে বড় বুদ্ধিমান ছিল। কানা কাবির আকলি, বড় বুদ্ধিমান ছিল, জাকিয়ান, মেধা হিসেবে। তাহলে ইসা আলাইহিস সালাম ছিল গৌরবময় বড় মনের মানুষ, এবং ঈসা আলাইহিস সালাম ছিল মেধা হিসেবে বড় মনের মেধা হিসেবে বড় জ্ঞানী, মেধা হিসেবে অনেক বড় জ্ঞানী ছিল। আচ্ছা, লাউকান আহাদুন মাকানা ইউসুফা ফিসিজনি, লাউকান আহাদুন, কানার ইসিম পেশ হয়েছে, যদি কেউ থাকতো ইউসুফের জায়গায়, মাকানা ইউসুফা, মাকানা হচ্ছে কানার খবর, ফিসিজনি, যদি কেউ জেলখানার মধ্যে ইউসুফের জায়গায় থাকতো, শর্ত আরো আছে, আরো শর্ত আছে, ওয়াজা আহু রসুলুল মালিকি, এবং তার কাছে বাদশার দূত আসতো, এবং বাদশার দূত এসে তাকে বলতো যে ইন্নাল মালিকা ইয়াদউকা, বাদশাহ তোমাকে ডাকছে, ওয়াং তাজিরুকা, বাদশাহ তোমার অপেক্ষা করছে। যদি ইউসুফের জায়গায় কেউ থাকতো এবং তার কাছে বাদশার দূত আসতো এবং এসে বলতো যে বাদশাহ তোমার অপেক্ষা করছে, বাদশাহ তোমাকে ডাকছে, তাহলে এই পড়া শর্ত, তাহলে লাআসরা হাযার রাজুলু ইলা বাবি সিজনি ওয়া খারাজা, তাহলে ওই লোকটা জেলখানার জেলখানার দরজা পর্যন্ত দৌড়ে চলে যেত। লাআসরা হাদার রাজুলু ইলা বাবি সিজনি, তাহলে এই লোকটা জেলখানার দরজা পর্যন্ত দৌড়ে চলে যেত, এবং চলে যেয়ে সেই জেলখানা থেকে বের হয়ে যেত। কিন্তু ইউসুফ এটা করে নাই। ওয়ালাকিন ওয়ালাকিন্না ইউসুফা লাম ইউসরি, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এটা দ্রুত করেন নাই, ত্বরান্বিত করেন নাই, তাড়াহুড়া করেন নাই। ওয়ালাম ইয়াকুন ওয়ালাকিন ইউসুফু ওয়ালাকিন্না ইউসুফা লাম ইস্তাজিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি, লাম ইস্তাজিল মানে কি, ত্বরান্বিত করেন নাই। ওয়ালাকিন্না ইউসুফা লাম ইস্তাজিল, ত্বরান্বিত করেন নাই। বাল ক্বালা লিরাসূলিল মালিকি, বরং সে বাদশার রাসূলকে, বাদশার বার্তাবাহককে বলল, আনা উরিদু আত-তাফতিশ, আমি জেলখানা থেকে বের হতে চাই না, আমি জেলখানা থেকে বের হতে চাই না, আমি চাই তাফতিশ, অনুসন্ধান চাই, আমি চাই তদন্ত করা। আনা উরিদুল বাহসা আন কাজিয়াতি, আমি চাচ্ছি আমার এই ইস্যুটি নিয়ে অনুসন্ধান করা হোক। আনা উরিদু আল বাহসা, আমি অনুসন্ধান চাচ্ছি, আন কাজিয়াতি, আমার এই বিষয়টি নিয়ে, আমার এই ইস্যুটি নিয়ে আমি আমি তদন্ত চাচ্ছি।
মালিকু আন ইউসুফা, তখন বাদশাহ ইউসুফ সম্পর্কে জিজ্ঞাসা করলো এবং বাদশাহ সমস্ত কিছু অবগত হলো। আলিম আল মালিক, সমস্ত কিছু অবগত হলো। ও আলিমান নাস, এবং মানুষও অবগত হলো যে আন্না ইউসুফা বারিউন, শেষমেশ এটা সবাই জানলো ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। অখরাজা ইউসুফু বারিআন, এবং অবশেষে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্ত মুক্ত হলেন, বারিআন মুক্ত হলেন। ও আকরামাহু আল মালিকু, এবং বাদশাহ তাকে কি করলেন? সম্মানিত করলেন। ও আকরামাহু আল মালিকু, বাদশাহ তাকে সম্মানিত করলেন। ঠিক আছে? জি আচ্ছা, ঠিক আছে। সামনে যাব। আজকে জি চলতে থাক। দুইটা থাক, হ্যাঁ, জি চলবো। ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আরেকটা পড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা খাজাইনিল আরদি, পৃথিবীর বা রাষ্ট্রের গোডাউনের মালিক, বা আলা খাজাইন আরদি, রাষ্ট্রের গোডাউনের কি দায়িত্বশীল। দায়িত্বশীল, এটাকে অর্থটা করা হচ্ছে ওর সৌন্দর্য আর কি। আলা খাজাইন আরদি, আম, পৃথিবীর বা রাষ্ট্রের কি, খাজাইন মানে কি? গোডাউন, কোষাধ্যক্ষ, আর কি কোষাগার। আসে? হ্যাঁ, কোষাগার। কোষাগার, যেখানে রাষ্ট্র- বিভিন্ন ধরনের খাবার রাষ্ট্রীয়। থাকে। ঠিক আছে না? জি। কোষাগার। তা রাষ্ট্রের কোষাগার। কানা ইউসুফু ইয়ালামু আন্নাল আমানাতা কালিলাতুন, আমানাতার আন্নার খবর, আন্নাল আমানাতা কালিলাতুন বাইনান নাসি ওয়া আন্নাল খিয়ানাতা কাসীরাতুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকেই জানতো যে মানুষের মধ্যে, বাইনান নাস, মানুষের মধ্যে, আল আমানাতা কালিলাতুন, আমানতদারিতা কম। আজকে যে পৃথিবীর মধ্যে সে বসবাস করছিল, সেই বসবাস করা পৃথিবীর কথা বলতেছে। সে জানতো মানুষের মধ্যে আমানতদারিতা কম। ও আন্নাল খিয়ানাতা কাসীরাতুন, আর বিশ্বাসঘাতকতা অনেক বেশি। আমানতদারিতা কম, বিশ্বাসঘাতকতা অনেক বেশি। কানা ইয়ারা, সে দেখতো, সে মনে করতো, আন্নাল উমারা ইয়াকুলুনা আমওয়ালান নাসি, যে রাজা বাদশারা তারা মানুষের সম্পদ কি করে? ভোগ করে। ইয়াকুলুনা, খেয়ে নেই। রাজা বাদশারা, আনুল উমারা, রাজা বাদশারা, ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের সম্পদ ভোগ করে এবং কি করে? ওয়ালা ইয়াখাফুন আল্লাহ, এবং তারা আল্লাহকে ভয় করে না। ঠিক আছে? এবং জি। খাজাইনুল আরদি কানাত কাসীরাতান, এই পৃথিবীর মধ্যে কোষাগার অনেক বেশি, অনেক কোষাগার রয়েছে। কিন্তু ওয়ালাকিন্নাহা দুইয়াত, কিন্তু এই কোষাগারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বিসাবাবি জুলমিল উমারা, বিসাবাবি জুলমিল উমারা, রাজা মর। বাদশাদের, হ্যাঁ, রাজা বাদশাদের জুলুম নির্যাতনের কারণে। বিসাবাবি জুলমিল উমারা, রাজা বাদশাদের জুলুম নির্যাতনের কারণে এই কোষাগারগুলো, হ্যাঁ, কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এই ভান্ডারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। লা ইয়ানতাফিউন নাসু বিল খাজাইনি ইল্লা ইযা তাওয়াল্লাহা মান হুয়া হাফিজুন আলিমুন। কত সুন্দর কথা। যে লা ইয়ানতাফিউন নাস বিল খাজাইন, মানুষ এই রাষ্ট্রের কোষাগার থেকে উপকৃত হতে পারবে না। লা ইয়ানতাফিউন নাস বিল খাজাইনি, মানুষ রাষ্ট্রের এই কোষাগার থেকে উপকৃত হতে পারবে না যতক্ষণ না, ইল্লা, যতক্ষণ না, ইল্লা ইজা, যতক্ষণ না, তাওয়াল্লাহা, দায়িত্ব নিবে এই কোষাগারের, মান, এমন একজন ব্যক্তি, যতক্ষণ না এই কোষাগারের দায়িত্ব নেবে এমন একজন ব্যক্তি, যে হাফিজুন আলিমুন, যে হাফিজুন আলিমুন, যে সংরক্ষণকারী, হেফাজতকারী, আলিমুন, এবং জ্ঞানী। একসাথে দুই গুণ থাকতে হবে। এমন এক ব্যক্তি যে মানুষের মালগুলোকে সংরক্ষণ করার গুণ আছে, আবার এমন এক ব্যক্তি যে আলেম, অবগত, মানুষের কোরআন হাদিসের জ্ঞান আছে। তো এমন একজন ব্যক্তি যদি কি করে? তাওয়াল্লা, সেই কোষাগারের দায়িত্ব গ্রহণ করে, তাহলেই মানুষ সেই কোষাগার থেকে ইয়ান্তাফিউ, উপকৃত হতে পারবে। তা লা ইয়ান্তাফিউন নাসু বিল খাজাইন, মানুষ রাষ্ট্রের কোষাগার থেকে উপকৃত হতে পারবে না ইল্লা ইজা, যতক্ষণ না, ইল্লা ইজা মানে কি? যতক্ষণ না, তাওয়াল্লাহা,
সেটার দায়িত্ব নিবে মান এমন একজন ব্যক্তি, মান ফাইলের, এইটা পুরোটা ফাইল আছে তাওয়াল্লার, যতক্ষণ না ওই কোষাগারের দায়িত্ব নেবে এমন একজন ব্যক্তি যে সংরক্ষণকারী এবং আলেম। তখন বলল, মান কানা হাফিজান বিলা ইলমিন লা ইয়ালামু লা ইয়ারিফু কাইফা ইউদাব্বিরুহা। মানে কথা হচ্ছে, মান মান কানা হাফিজান, যে সংরক্ষণকারী মানে সংরক্ষণ করবে, কিন্তু সে বেলা ইলমিন, এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, অজ্ঞ, জাহেল। জ্ঞান ছাড়া, এলেম ছাড়া যদি কোনো ব্যক্তি হাফিজ হয়, সংরক্ষণকারী হয়, তাহলে লা ইয়ারিফু, তখন সে জানবে না, যেহেতু তার জ্ঞান নাই, সে জানবে না যে কাইফা ইউদাব্বিরুহা, এই রাষ্ট্রের কোষাগারকে সে কিভাবে পরিচালনা করবে, এটা সে অবগত হবে না, সে জানবে না। কাইফা ইউদাব্বিরুহা, সে এই দাব্বারা ইউদাব্বিরু মানে পরিচালনা করা, বন্দোবস্ত করা, ব্যবস্থা করা, সে এই রাষ্ট্রের কোষাগারকে কিভাবে ব্যবস্থা করবে, বন্দোবস্ত করবে, এটা সে অবগত হবে না। সেই জন্য শুধু হাফিজ হলে চলবে না, আলিম থাকতে হবে। অমাঙ্কানা আলিমান, আবার যে ব্যক্তি শুধু আলিম বেলা হিফজিন, সংরক্ষণ মানে কারি না, সংরক্ষণ ছাড়া শুধু আলেম, তাহলে সে ব্যক্তি কি হবে, ইয়াখুনু ফিহা, সেই ব্যক্তি ওই খেয়াল কোষাগারের মধ্যে করবে। খেয়ানত করবে। তো দুইটা গুণে থাকতে হবে। আর এই দুইটা গুণ বিশিষ্ট কে, ইউসুফ আলাইহিস সালাম। আম্মা ইউসুফু ফাকানা হাফিজান আলিমান, আর ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন সংরক্ষণকারীও এবং জ্ঞানীও। লা ইউরিদু আন ইয়াতরুকা আন-নাসা ইয়াজুউনা, তিনি কখনো চাবেন না যে মানুষকে তিনি ক্ষুধায় রাখবেন। ইয়াতরুকু, রেখে দিবেন, আন-নাসা, মানুষকে, ইয়াজুউনা, ক্ষুধার্ত অবস্থায়, ইয়াজুউনা এটা হাল হয়েছে, ক্ষুধার্ত অবস্থায় মানুষকে রেখে দেবে, এটা সে কখনোই চাবেন না, কারণ সে একজন জ্ঞানী মানুষ। যা ইয়াজু, ক্ষুধার্ত হওয়া। লিযালিকা ক্বালা লিল মালিকি, সেজন্য সে নিজ থেকে বাদশাকে বলল, ক্বালা, সে বলল, ইউসুফ আলাইহিস সালাম বলল, ইজআলনি আলা খাযাইনিল আরদি, হে বাদশা, আপনি আমাকে এই রাষ্ট্রের কোষাগারের দায়িত্বশীল বানান। ইজআলনি, আপনি আমাকে বানান, আলা খাযাইনিল আরদি, এই রাষ্ট্রের কোষাগারের দায়িত্বশীল আমাকে বানান। ইন্নী হাফিজুন আলিম, আমি আমি একজন সংরক্ষণকারী এবং একজন আলেম মানুষ, সেজন্য আমাকে আপনি রাষ্ট্রের কোষাগার বানান, কোষাগারের দায়িত্বশীল বানান। এরপরে বাদশা তাকে কি করলো, রাষ্ট্রের কোষাগার বানায় দিল। ফাসবাহা ইউসুফ আমিনান আলা খাযাইনি মিসরা, এরপরে ইউসুফ আলাইহিস সালাম আমিনান, আমিনান মানে কি, দ্বারক বাহক, এবং কি আমিনান মানে কি, অভিভাবক, পরিচালক, তত্ত্বাবধায়ক। ইউসুফ আলাইহিস সালাম আমিনান, অভিভাবক হয়ে গিয়েছেন, আলা খাযাইনি মিসরের কোষাগারের, মিশরের কোষাগারের, পুরা কোষাগারের অভিভাবক হয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। ফাসবাহা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম হয়ে গিয়েছেন আমিনান, অভিভাবক, আলা খাযাইনি মিশরের কোষাগারের। ওয়াস্তারাহান নাসু, এরপরে মানুষ আরাম পেল, আনন্দ পেল। ও হামিদুল্লাহ ও হামিদু আল্লাহ, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলো যে আমরা ইউসুফ আলাইহিস সালামের মতো একজন হাফিজকে, একজন আমিনকে আমরা এই দেশের কোষাগারের দায়িত্বশীল পেয়েছি। ঠিক আছে। এরপরে জি, এই পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, তখন ইউসুফ আলাইহিস সালাম ভাইয়ারা আসবে, এই বিষয়গুলো পরবর্তী আসতেছে। তো আজকে আমরা এই পর্যন্ত থাকলো ইনশাল্লাহ। এই তিনটা একটু ভালো করে পড়ে আসবেন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, তাবিগুলো শিখতে পারবেন। ফারিহা ইয়াফরাহু, খুশি হওয়া। তো আমরা আগামী ক্লাসে আসার আগে এখান থেকে আজকে আমরা কয়টা শব্দ চয়ন করে দেব, এই শব্দগুলো দিয়ে আপনারা দুইটা বা একটা করে বাক্য বানিয়ে নিয়ে আসবেন। আমি কি শব্দ আপনাদের দিচ্ছি, ফারিহা, একটা শব্দ ফারিহা, একটা। আচ্ছা, আমি এই যে শব্দগুলো দিব, এগুলো আপনাদেরকে আমি গুড় ফেটে দেবো ইনশাল্লাহ। ওই শব্দগুলো দেখে আপনারা ওখান থেকে কি বাক্য বানিয়ে নিয়ে আসবেন, দেখবেন আপনাদের শব্দগুলোর মাধ্যমে চর্চা হবে, আপনাদের মুকালামা চর্চা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।